নমস্কার বন্ধুরা, আমি সুমনা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আমি চিকেন আঙ্গারা করে দেখাবো। চলুন কিভাবে আমি চিকেন আঙ্গারা করি দেখা যাক। এই রেসিপিটা খুবই সহজে অল্প সময় তৈরি করা যায়, বেশি পরিশ্রম করতে লাগে না, অথচ খেতেও দারুণ স্বাদের হয়। চিকেন আঙ্গারা বানানোর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটা ননস্টিক প্যানের মধ্যে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন গোলমরিচ, 2টি স্টার আনিস, হাফ ইঞ্চি দারচিনি, 4টি ছোটো এলাচ, 4টি লবঙ্গ, সামান্য জয়ত্রী 2 মিনিট শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপর ওর মধ্যে 14-15টা কাজু বাদাম আর 6টি আমন্ড দিয়ে আরও 2 মিনিট শুকনো খোলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে সব কিছু গুঁড়ো করে নিলাম। এরপর 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়ে বেরেস্তা বানিয়ে রাখলাম। এবার 1 ইঞ্চি আদা, 10 কোয়া মতন রসুন, 4টি কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো পেস্ট তৈরি করে নিলাম। চিকেন আঙ্গারা বানানোর জন্য 1 কেজি চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 4 চামচ টক দই আর গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলাম। চিকেনের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ নুন আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে কড়াইয়ে চাপিয়ে দিলাম। 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে কড়াটা চাপা দিয়ে রান্না হতে দিলাম। প্রথমেই আপনাদের বলেছিলাম এই চিকেনটা রান্না করার সত্যিই কোনো ঝামেলা নেই, খুবই সহজেই রান্নাটা হয়ে যায়। মাঝে মাঝে একটু 10 মিনিট অন্তর কড়াইয়ের ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম, দিয়ে আবারও 5-7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দিলাম। 10 মিনিট 15 মিনিট অন্তর একটু চিকেনগুলো নেড়ে নিতে হবে, নাহলে কড়াইয়ের মধ্যে আটকে যাবে। 10-15 মিনিট বাদে দেখুন আমি কড়াইয়ের ঢাকা খুলেছি, কতটা চিকেনের মধ্যে থেকে তেল বেরিয়েছে এবং কি সুন্দর একটা কালার এসে গেছে। আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। চিকেন আঙ্গারা করার জন্য আমি 1 কেজি চিকেনের পরিমাণের সমস্ত জিনিসের পরিমাণ মতো নিয়ে সেই হিসেবেই আমি রান্নাটা করেছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবং খুব সফটও হয়ে গেছে চিকেনটা। এটা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারবেন। ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। এইখানেই আমার ভিডিওটা শেষ করছি।